সামনেই আসছে জন্মাষ্টমী আর বেশি দেরি নেই। 16 তারিখে হলো জন্মাষ্টমী, 17 তারিখে নন্দ উৎসব। আর জন্মাষ্টমী করার দিন অভিষেক তোমরা কি কি দিয়ে করবে এই প্রশ্ন আমাকে অনেকেই করো। তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলে দেব। দুধ, দই, ঘি, মধু, চিনি মিশ্রিত জল এবং ফলের রস, 3-4 রকমের ফলের রস দিয়েও তোমরা অভিষেক করাতে পারো। আর দেখো, প্রথমেই আমি দুধ, দই, ঘি, মধু, চিনি মিশ্রিত জল একের পর এক দিয়ে দিচ্ছি। আর গোপাল সোনাকে তোমরা গলাতে একটা ফুলের মালা দিয়েও সাজাতে পারো, তুলসীর মালা দিতে পারো, আর ফলের মালাও কিন্তু দিতে পারো। আর ছোট্ট সোনাকে যেই জামাটা পরিয়ে অভিষেক করাবে, যেই বস্ত্রটা পরিয়ে, সেটা কিন্তু পরে আর ব্যবহার করা যাবে না, কারণ অভিষেকের জামা কিন্তু পরে আর ব্যবহার করতে নেই। তো প্রথমে এই পঞ্চমৃত দিয়ে অভিষেক করানোর পরে তারপরে কিন্তু শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে দেবে। আর তারপরে কিন্তু বিউলির ডালের গুঁড়ো আর চালের গুঁড়ো এটা দিয়েও কিন্তু একটা গুঁড়ো মতন করে নিয়ে সেটা দিয়ে কিন্তু ভগবানের গায়ে ছিটিয়ে দিতে হবে, যাতে সমস্ত গায়ে যেগুলো লেগে আছে, মানে চিনি মিশ্রিত জল, দুধ, দই, ঘি, মধু, এগুলো কিন্তু বেরিয়ে যাবে। আর সহস্র ধারা লাগবে, যেটার ওপরে জল ঢেলে কিন্তু গোপাল সোনাকে শুদ্ধ জল দিয়ে স্নান করাতে হবে। সহস্র ধারা মানে হলো ফুটো ফুটো যেই থালাগুলো হয় সেগুলোকেই বলা হয় সহস্রধারা। আর তারপরে পৃষ্ঠ প্রদীপও কিন্তু লাগবে, যেটা আটার তৈরি হয়, আটা দিয়ে মানে আটা মেখে সেটা দিয়ে তোমাদেরকে প্রদীপ বানাতে হবে, সেটা কিন্তু ভগবানকে দেখাতে হবে। আর এমনি প্রদীপও তোমরা দেখাবে। আর তারপরে কিন্তু গোপাল সোনাকে সুন্দর করে স্নান করিয়ে দেবে। আর এই দেখো, আমি সামনে পৃষ্ঠ প্রদীপ বানিয়েছি, তুলসী নিয়েছি, 108 রকমের তুলসী পাতা দিয়েছি, আর এখানে দেখো মধু দিয়ে অভিষেক করাচ্ছি। আর আমি একটু তাড়াতাড়ি বলছি ভিডিওতে, যাতে ভিডিওটা তো শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, ওই জন্য তোমাদেরকে আগেই বলছি। আর এই দেখো আমার সোনাকে কত মিষ্টি লাগছে। আর এটা কিন্তু রাত 12টার সময় কিন্তু অভিষেকটা করাতে হয়। আর তারপরে কিন্তু ফুল দিয়ে কিন্তু অভিষেকটা করাতে হবে। সমস্ত কিছু করার পরে কিন্তু লাস্টে ফুল দিতে হবে। আর তারপরে কিন্তু তোমরা ডাবের জল দিতে পারো, আর বিভিন্ন রকমের ফলের রস কিন্তু তোমরা এখানে দিতে পারো, মোসাম্বির রস, আরও যেগুলো হয় সেগুলো কিন্তু তোমরা কিন্তু ব্যবহার অবশ্যই করবে। তারপরে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে দেবে। আর অভিষেক করানোর পরে রাত 12টার পরে কিন্তু তারপরে তোমরা মাখন, মিছরি, গরম উষ্ণ দুধ, এগুলো কিন্তু ভগবানকে অফার করবে। আর তারপরে কিন্তু গোপাল সোনাকে রাত্রেবেলা ঘুম পাড়িয়ে দেবে, একদমই কিন্তু সারা রাত জাগিয়ে কিন্তু রাখবে না। আর এখানে দেখো সোনাকে কত সুন্দর লাগছে, আমার মিশুক সোনাকে। আর গায়ে যা সমস্ত জিনিস এগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে সোনাকে কিন্তু পরিষ্কার করিয়ে দেবে। আর এইটাকে বলা হয় পৃষ্ঠ প্রদীপ, যেটা আটার তৈরি। তো এটা কিন্তু আটা দিয়ে তৈরি করা হয়। এটা কিন্তু সবার শেষে, মানে অভিষেক করানোর পরই কিন্তু এই পৃষ্ঠ প্রদীপ দিয়ে কিন্তু ভগবানকে দেখাবে। আর দেখো থালাটা কি সুন্দর লাগছে, ফুল দিয়ে চেষ্টা করবে সুন্দরভাবে সাজানোর। আর এই দেখো লাস্টে আমি ভগবানকে সুন্দর করে সাজিয়ে নিয়ে মাখন, মিছরি, একটা ফল আর উষ্ণ গরম দুধ কিন্তু ভগবানকে অফার করি। এটা কিন্তু রাত 12টার পরে অভিষেক করার পর কিন্তু ভগবানকে দিতে হয়। আর তারপরে কিন্তু ভগবানকে ঘুম পাড়িয়ে দিতে হয়। ছোট্ট সোনাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে। আর পরের দিন সকালবেলায় কিন্তু কোনো অন্য কিছু দেবে না। তালের বড়া, মালপোয়া, তারপরে দই, এগুলোই কিন্তু তোমরা অফার করবে, লুচি, সুজি, এগুলোই কিন্তু দেবে। আর 17 তারিখ অন্নভোগ লাগাবে। রাধে রাধে, হরে কৃষ্ণ, টাটা।